আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আশা রাখি সকলে ভালো আছো। সব সময় দোয়া করি সকলে ভালো থাক। আজকে রেসিপিতে আছে গরুর মাংস। এই যে ঝোল ঝোল করে রান্না করব, সাথেই থাকো। পেঁয়াজ দিয়ে দিব, এক চামচ থেকে বেশি আছে এখানে। গরম মশলা ভাজিয়ে নিব পেস্টটা হালকা। এই যে আমার পেঁয়াজটা একটু হালকা নরম করে নিচ্ছি। এখন গোশ দিয়ে দেব, গরুর গোশ। বিসমিল্লাহ, একদম ফ্রেশ তাজা মাংস। বাকি মশলাগুলো দিয়ে দেব এক এক করে। হলুদের গুঁড়া, এখানে আদা রসুন একসাথে পাটা আমি পেস্ট করছি, ব্লেন্ডার করি নেই। এই যে আছে জয়ফল, জিরা, ধনিয়া বাটা, মিশিয়ে দেব, লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ, ভালোভাবে মিশিয়ে দেব। ভিন্ন স্টাইলে রান্না করলাম। তেজপাতা, গোলমরিচের গুঁড়া, এটা হলো শাহি মশলার গুঁড়া, মিশিয়ে দেব ভালোভাবে। ভাই ও বোনেরা, এই পর্যায়ে আমি এখন এই যে শুকনো মরিচ পেস্ট দিয়ে দেব। এতে করে কালারটা সুন্দর আসবে, আর অন্য কিছুই না। এই যে এখন দিয়ে দেব। আজকে পানি ছাড়া আমি মাংস কষাবো, একদম ডিম আছে, পানি দেব না। আলু দিয়ে তারপর ঝোলের পানি দিব। এই যে ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। মাঝে মাঝে এসে নাড়াচাড়া করতে হবে। এই যে অলমোস্ট কষানো শেষ। অনেক সুন্দর করে গরুর গোশটা কষায় নিছি। এই যে দেখেন উপরি দিয়ে তেল জল বেশি উঠছে। এখন আমি আলু দিয়ে দেব। একটু হালকা নাড়াচাড়া করে তারপরে ঝোলের পানি দেব। ঝোলের পানি দিয়ে দেব। সব ধরনের মশলা পাড়ায় পেস্ট করে তারপর দিছি। অবশ্যই ইয়ামি হবে। ভুনা খিচুড়ি দিয়ে খাবো। ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করতে হবে। এই যে আমার ইয়ামি গরুর গোশ রান্না করা শেষ। আর একটু রান্না করতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু রান্না করব 5 মিনিটের মতো। এই যে আমার গরুর গোশ রান্না করা শেষ।
একদম পারফেক্টলি হয়ে গেছে রান্না। আর সময় নষ্ট করব না। এই যে বেশিও ঘন না বেশিও পাতলা না, মিডিয়াম। সাথে আছে বেগুন ভাজা। এই যে বেগুন ভাজি করব। আর খিচুড়ি রান্নাও হয়ে গেছে এখানে। এই যে এখানে খিচুড়ি রান্না করছি। এই যে মাশাআল্লাহ একদম ঝরঝরা খিচুড়ি একদম। তবে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো।